এবারে গরুর অবস্থা কেমন, মানে কি অবস্থা, বেচা কিনা কোন কি, কিন্তু অনেক দাম। তো দর্শক, আমরা এই মুহূর্তে আছি ঐতিহ্যবাহী সোনাকান্দা হাটে। আপনি দেখতে পাচ্ছেন বিশাল গরুর হাট। তো যারা কুরবানি দিবেন চিন্তা ভাবনা করছেন বা কুরবানির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদেরকে একটি কথা বলেন, যখন কুরবানি দিবেন বা কুরবানির প্রস্তুতি নিচ্ছেন, অবশ্যই অবশ্যই আপনার যদি কারো কাছে ঋণ থাকেন বা কেউ আপনার কাছে পাওনা থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই সেই পাওনাদারকে খুঁজে সেই পাওনাদার ঋণ পরিশোধ করে তারপরে কুরবানি দিবেন। নচেত হয়তো আপনার কুরবানি মহান আল্লাহ পাক কবুল নাও করতে পারেন। কারণ ঋণগ্রস্ত অবস্থায় আপনি যদি কুরবানি দেন বা সুদের টাকায় কুরবানি দেন, তো সেক্ষেত্রে আপনার কুরবানিটা জায়েজ হবে না, হালাল হবে না। আপনি কুরবানি দিতে পারবেন আর শুধু গরুর গোশত খেতে পারবেন, কিন্তু আপনার কুরবানি কবুল হবে না। তাই একটা কথা মনে রাখবেন যে আপনার কুরবানি দেওয়ার আগে আপনি পাওনাদারকে খুঁজে অবশ্যই তার ঋণটা পরিশোধ করে তারপর কুরবানি দিবেন। এটাই হচ্ছে উত্তম ইবাদত।